আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁসটা, তো অনেকে এটাকে খাকি ক্যাম্বেল মনে হয় বলেছেন। তো আসলে এটা কি দেশি না খাকি ক্যাম্বেল কিছু আমি জানি না। তো হাঁস পছন্দ হয়েছে কিনে নিয়ে আসছি। তো এখন হচ্ছে হাঁসটাকে আমি বের করলাম। সকাল হয়েছে দেখলাম ঠিকই আছে। ওইরকম কোনো সমস্যা হয় নাই। কিন্তু টাইগার মুরগি একটু নিয়ে ঝগড়া করছিল। কিন্তু ওর সাথে কোনো ঝগড়া মনে হয় নাই। ও একপাশে বসেছিল দেখলাম। তো তারপরে ওর খুব খুললাম, তালাটা খুলে তারপরে ওদের ২ টাকে বের করলাম। তো খাবার দিয়েছিলাম, তো খাবারগুলো খেয়েছে। হাঁসটা ওইরকম খাবার খায় নাই। তো হাঁসে কি ধরনের খাবার খায় একজনে বলছেন যে চাল, ভাত এগুলো। তো দিয়েছিলাম ওইরকম একটা খায় নাই। হয়তো নতুন তার জন্য অল্প খেয়েছে। তো ওদের আবার গোসল করার একটা ব্যবস্থা করতে হবে। আর এখন আমি বাকি মুরগিগুলো ছেড়ে দিতে হবে। কারণ সকাল হয়ে গেছে, রোদ উঠে গেছে চারদিক দিয়ে। তো এই যে দেখেন এইখানে কিছু খাবার দিয়েছে। এখানে আছে গম আছে, এটার ভিতরে ধানও আছে, আর কিছু হালকা ফিটও আছে। তারপর পানি দিয়ে তারপরে দিয়েছি বেশি করে পানি। আর হাঁসে কিন্তু বেশি পানির ভিতর থেকে খাবারগুলো তুলে খেতে পারে। তো এই যে দেখেন, ওই কিন্তু খাবার খাচ্ছে এবং একটু ভয়ও পেল দেখে ওই পাশে চলে গেল। ওই যে ওই পাশটায় চলে দাঁড়িয়ে আছে। তো এখন আমি মুরগিকে খাবার দিব। তো মুরগিও না খাওয়া। এই যে দেখেন টাইগার মুরগি আবার এই খাবারগুলো খাচ্ছে, সম্রাট বাবু আর হচ্ছে আমাদের লালপরি। তো এটা কিন্তু লালপরি অনেকটাই বুঝতে পারছি। কারণ হচ্ছে সম্রাট বাবু ওর সাথে ক্রসিং এর চেষ্টা করেছিল আজকে আরকি। তো আমি ভিডিওতে আপনাদের দেখাতে পারি নাই। এই যে দেখেন, আর সম্রাট বাবু কিন্তু আমাদের এই যে সুন্দরীর সাথে বারবার মানে ক্রসিং এর চেষ্টা করে। কিন্তু সুন্দরী ছোট একটা মুরগি বলে ওটার সাথে আর কি হয়ে ওঠে না। তো যখন লাল পরি আমাদের বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, ডিম পাড়ার উপযুক্ত হয়ে যাবে, তখন আর কি কোনো সমস্যা হবে না সম্রাট বাবুর। তো ইনশাল্লাহ ২০ ডিমও পেতে পারি। তো এই যে আজকে দেখেছিলাম যে সম্রাট বাবু লালপরীর সাথে ক্রসিং এর চেষ্টা করছিল, সুন্দরীর সাথেও চেষ্টা করেছিল। তো দেখি সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি কিনা। তো ওদের বয়স খুবই কম। তো তার জন্য হয়তো ওইরকম একটা হয়ে ওঠে না। তো এই যে দেখেন আমি কিন্তু কিছু গাছও কিনে আনছি। কারণ শীতের সিজন আর এই সময় যদি গাছ রোপণ না করি কেমন জানি ভালো লাগে না। তো কিছু গাছ নিয়ে আসছি। আর হচ্ছে পাশাপাশি আমাদের কবুতর, মুরগি, কোয়েল পাখি, খরগোশ সবই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এই যে কবুতরগুলো কিন্তু সকালবেলা ঢাকা ছিল। তারপরে ঢাকনা সবকিছু খুলে দিয়েছি। আর এখন ওরা বের হয়েছে ঘর থেকে। তো এই যে দেখেন দরজার সামনে কিন্তু আমি ওদের খাবার দিয়ে রাখছিলাম। তো ওই খাবারগুলো এসে আবার ওরা খাচ্ছে। তো ওই যে আরেকটা বের হবে, বের হয় নাই। তো অনেক ভাল লাগতাছে আমার কাছে। এই যে দেখেন এটা আমাদের রেসারের বাচ্চা বলছিল, তো দামও বেশি নিয়েছিল। তো দেখি কি হয়। রেসারের মতনও দেখা যাচ্ছে। হয়তো হতেও পারে আবার নাও হতে পারে। এটা জানি না ওইরকম। তো দেখেন এখন কিন্তু সকাল হয়েছে। প্রায় ৯টা বা ৯:৩০ বা বেজে গেছে এরকমই হবে। এই যে দেখেন ওরা কিন্তু এখন চলে যাবে। উড়ে চলে যাবে। এই সকালবেলা যখন খাবারটা দেই, খাবারটা খেয়ে ওরা চলে যায়। সারাদিনে আসে না। অ যখন খাবারের ক্ষুধা লাগে হয়তোবা একবার আসতে পারে আমি খেয়াল করি নাই। আমি যখন আসরের আজানের পরে আসি তখন দেখি এসে খাবার খাচ্ছে। তারপর খাবার খেয়ে আবার যাবে গা। আবার মাগরিবের আজানের আগ দিয়ে এসে ঘরে বসবে। এই যে দেখেন। এই যে একটা উড়াল দিয়ে ওই যে পাশের বাসার ওই যে টিনগুলো আছে না চালের, ওই যে ওগুলার উপরে উঠে গেল। আর হচ্ছে আম গাছের উপরে থাকে ওরা। তো আজকে আমি মানে হাঁসের গোসল করার একটা আ আ পুকুর বানাবো আরকি। তো এই যে আমি কিন্তু পুকুর বানিয়ে ফেলেছি। বানানোর পরে আপনাদেরকে দেখাতে চলে আসলাম। তো ওই তো দেখেন এইখানটায় আজকে সারাদিন কাজ করছি। সকাল ভোরে আসছি, এসে তারপরে এখানে মাটি খনন করছি।
তো মাটি খনন করার পরে একটা পুষ্কুমি বানিয়েছি। তো দেখেন তারপরে আমি নতুন পলিথিন দিয়েছি। পলিথিন দিয়ে নিচে আবার হচ্ছে রেক্সিন দিছি, তারপর ইট দিছি, তারপরে পানি দিছি। তো এই যে পানি দেওয়ার পরে হাঁসটাকে ছাড়ছি। তো এখন কিন্তু হাঁসের জন্য একটা বাথটব হয়ে গেল। তো গোসল করতে পারবে সুন্দরভাবে। এই যে দেখেন আমাদের হাঁসটা চুপচাপ হয়ে আছে। আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে। এটাকে যদি আমি সিমেন্ট তারপর বালু এগুলো দিয়ে পুরোপুরি একদম টাইস করে দিতে পারতাম তাহলে বেশি সুন্দর হতো। তো দেখি করা যায় কি না। মানে একা হাতের কাজ খুব কষ্টর এবং হচ্ছে বেশি একটা সুন্দর হয় না। তো আমি যথেষ্ট চেষ্টা করি। যেমন আমি কবুতরের ঘরটা বানিয়েছি মানে ওটা একা বানিয়েছি। ওইটা হয়তো আমাকে যদি কেউ সাহায্য করতো ওই ধরনের কাজে তাহলে হয়তো আরো বেশি মজবুত হতো। তো একা হাতে আমি নিজে চেষ্টা করছি। আমি এবং আফিয়া ২ জনে মিলে যতটুকু পারছি। এই যে এই পুষ্কুমিটাও বানিয়েছি মানে আমি বালি গত করেছি এবং আফিয়া ওই পাশে বালিগুলো ফেলছে। তো এভাবে আমরা ২ জনে কাজগুলো করছি। মানে এই ধরনের কাজে আমাকে কেউ সাহায্য করে না আরকি, করতে চায়ও না। মানে আমি যেগুলো পালি কেউ পছন্দও না মনে হয়। এগুলো কেউ পছন্দ করে না। আমি এবং আফিয়াই পছন্দ করি। তো আগে শুধু আমি পছন্দ করতাম। যার কারণে আমি একটু পারতাম। আর এখন হচ্ছে আফিয়া আমার মতনই খরগোশ পালতে চায়, এটা পালতে চায়, হাঁস পালতে চায়, পছন্দ করে। তো তার জন্য আর কিছু বলতে পারে না আফিয়ার পাপা। না হলে এগুলো আরো অনেক আগে বাদ হয়ে যেত। তো দেখতে পাচ্ছেন দেখতে আমাদের সুন্দরী কিন্তু এই যে ঘরের মধ্যে দেখলাম ডিম পেড়ে ফেলছে। তো ডিমটাও নিয়ে গেলাম। এই তো সুন্দরী বেশ কিছু ডিম পারছে। তো দেখেন হাঁসটা কিন্তু এখানে চুপচাপ হয়ে আছে। হাঁস কিন্তু ওইরকম গোসল করতেছে না। তো হাঁস যখন ছাড়বো গোসল করবো অনেক ভালো লাগবে। আমি কিন্তু সামনে চীনা হাঁসের বাচ্চাগুলি আনবো তারপরে পালবো। তাহলে বেশি ভালো হবে। ছোট বাথটবে কিন্তু ওরা সুন্দরভাবে গোসল করতে পারবে। ওরা বড় হাঁস যার কারণে ওদের ওইরকম আ জায়গা হয় নাই হয়তো। কিন্তু আমি যতটুক পারছি চেষ্টা করছি যে ওদের একটু পানি দেওয়ার জন্য। যেহেতু হাঁস পানি ছাড়া বাঁচে না বা পালানো ঠিক না। ওদের অসম্পূর্ণ একটা থেকে যায় কিছু একটা। তো তার জন্য আমি চেষ্টা করছি যে সামান্য হোক আর একটু পানিতে গোসল করব, একটু পা দুটা ভিজাবে। তো ওইভাবে একটু চেষ্টা করছি। তো বৃষ্টির দিন যখন আসবে তখন কিন্তু এই জায়গাটা পানি দিয়ে ভর্তি হয়ে যাবে। তখন আরো বেশি ভালো লাগবে। তো সামনে ইনশাআল্লাহ চীনা হাঁসের বাচ্চা ফুটাবো বা বাচ্চা কিনে আনবো। তখন আপনাদের সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আর সুন্দর ভিডিও পেতে হলে এই চ্যানেলের সাথেই থাকতে হবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।